যন্ত্রণার রেকর্ড। 5 রানের অপেক্ষা নিয়ে ফিরলেন তামিম। হলো না, সেঞ্চুরিটা হলো না। মাত্র 5 রানের জন্য তামিম ইকবাল পারলেন না বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2টি সেঞ্চুরির মালিক হতে। ওই 5 রানের জন্যই পেলেন না অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সেঞ্চুরিও। মাত্র 5 রানের জন্যই পেলেন না টানা 2 সেঞ্চুরি। বাংলাদেশের ওপেনারে তাই বসা হলো না সাঈদ আনোয়ার ও উপুল থারাঙ্গার পাশে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম 2 ম্যাচে সেঞ্চুরি আছে শুধু পাকিস্তান ও শ্রীলঙ্কার এই 2 ব্যাটসম্যানেরই। কীর্তিটা গড়া হয়নি তামিমের, তবে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড ঠিকই নিজের করে নিলেন বাংলাদেশের ওপেনার। ওয়ানডেতে এই নিয়ে 3 বার 95 রানে আউট হলেন। টেস্টেও তামিমের 95 রানের ইনিংস আছে একটি। আন্তর্জাতিক ক্রিকেটের 140 বছরের ইতিহাসে তামিমের চেয়ে আর কোনো ব্যাটসম্যান বেশিবার 95 রানে আউট হননি। তিনি সংস্করণের ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক, তাই বাড়িয়ে নিতে পারলেন না সেঞ্চুরির সংখ্যা। তবে ভালো কিছু রেকর্ডকেও কাল নাম লিখেছেন তামিম। 2 ম্যাচে 223 রান করেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সবচেয়ে বেশি রানের মালিক হয়ে গেলেন। ইংল্যান্ডের বিপক্ষে ওভালে প্রথম ম্যাচে সেঞ্চুরি করেই একটি রেকর্ড গড়েছিলেন। এই বাঁহাতি ওপেনারের 128 রান ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। তামিম পেছনে ফেলেছিলেন 2006 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জিম্বাবুয়ের বিপক্ষে শাহরিয়ার নাফিসের 123 রানকে। কাল ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষেও হাসল তামিমের ব্যাট। ফল আরেকটি রেকর্ড থেকে নাম কাটা গেল শাহরিয়ারের। ওয়ানডে অভিষেকের 10 বছর পর প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে এসে দ্বিতীয় ম্যাচেই শাহরিয়ারের 166 রানকে টপকে গেলেন তামিম। অস্ট্রেলিয়া ম্যাচের পর 2 ম্যাচে তামিমের রান 223, এ পর্যন্ত চলমান টুর্নামেন্টের সর্বোচ্চ। 2 রানের শেষে 4 উইকেট হারিয়েছে বাংলাদেশ। নিজেদের ওয়ানডে ইতিহাসে কালই সবচেয়ে কম রানে শেষ 4 উইকেট হারল বাংলাদেশ, 177। বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার রেকর্ডে মোহাম্মদ আশরাফুলের পাশে বসলেন মাশরাফি বিন মর্তুজা। দুজনেই ওয়ানডে খেলেছেন 177টি করে। তবে আশরাফুল মাশরাফিরা বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলেছেন 175টি। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার রেকর্ডে তাদের নাম আছেন সাকিবুল হাসানেরও, 93। অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে কম ইনিংসে ওয়ানডেতে 4000 রানের মাইল ফলক পেরোলেন ডেভিড ওয়ার্নার, পেছনে ফেললেন ডিন জোন্সকে। আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।